অনেক সুন্দর। ইকুদুহা সুন্দর। জামিলুন। ইকুদুহা জামিলুন। তার হার সুন্দর। তারপর সুন্দর। ইকদু আমিনাতা জামিলুন। আমিনার অলংকার সুন্দর। সুন্দর। ইকদুহা জামিলুন। একদম ইকদুহা নতুন। জামিলুন। তার অলংকার সুন্দর। এখানে হা জমিনের মাত্রা হচ্ছে আমিনা। বুঝতে পারছেন? এখানে হা দ্বারা বোঝানো হয়েছে আমিনা, মার্জা হচ্ছে আমিনাকে বোঝানো হয়েছে। ইকদুহা জামিলুন, জামিলুন মানে তার অলংকার সুন্দর। যালিকার রাজুলু আবু ফাতিমা। যালিকার রাজুলু আবু ফাতিমা। আগে ওই লোক এই শব্দগুলো আগে ঠিক ফাতেমার বাবা। এতটুকু সবাইকে আমাকে শোনাতে পারবেন? মানে এখান থেকে এ পর্যন্ত শোনাতে পারবেন? জি হুজুর। সবাই জি শোনাতে পারবেন? জি হুজুর। জি, তাহলে একজন একজন একটু শোনাইলে ভালো হতো। কলামুন খালিদিন। খালেদের কলম। সাআতু বাশিরিন। বশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন। কোথায় গেল? উপরে চলে গেছে। হ্যাঁ বলেন। বাইতু মাহমুদিন। মাহমুদের ঘর। আখু সাঈদু আখু সাঈদিন। সাঈদের ভাই। উখতু বিলালিন। বেলালের বোন। সদিকু মাজিদিন। মাজেদের বন্ধু। ইকদু আমিনাতা। আমিনার হার। হাকিবাতু ফাতিমাতা। ফাতেমার ব্যাগ। সদিকতু জাইনাবা। জাইনাবার বান্ধবী। আখু ফারহানাতা। ফারহানার ভাই। উখতু খদিজাতা। খাদিজার বোন। উখতু খদিজাতা। খাদিজার বোন। তারপর হচ্ছে বাবুল মসজিদি। মসজিদের দরজা। ইসমুল আলাদি। ইসমুল আলাদি ছেলের নাম, ছেলেদের নাম। ইসমুল আলাদি। হ্যাঁ, ইসমুল ছেলের ওয়ালাদি। নাম হবে, ছেলের নাম হবে না নাকি জি ছেলেদের জি, নাম? ছেলের নাম, যেহেতু ছেলের নাম জি ইসমুল আলাদি। ইসমুল আলাদি ছেলের নাম। মিফতাহুল কুফলি। তালার চাবি। জি। মিসবাহুল গুরফাত। মিসবাহুল গুরফাতি। কামরার বাতি। মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরেকজন ভাইজান বলেন। আমি বলবো স্যার জি বলেন। প্রথম থেকে বিসমিল্লাহির মাইনুদ্দিন নিপুণ। কলামুন। হ্যাঁ, জি স্যার, মাইনুদ্দিন নিপুণ ভাই বলেন। জি স্যার। কলামুন খালিদিন। খালিদের কলম। সাআতু বাশিরিন। বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদুন। মাহমুদিন। মাহমুদের ঘর। উক্তু আখু আখু সাঈদিন। সাঈদের আখু সরি আখু। জি স্যার, আখু সাঈদুন। সাঈদের ভাই। উক্তু বিলালিন। বিলালের বোন। সদিকুন মাজিদিন। মাজিদের বন্ধু। ইকুদুন আমিনাতা। আমিনার অলংকার। হাকিবাতু ফাতিমাতা। ফাতিমার ব্যাগ। সদিকাতু জয়নাবু। জয়নাবের জয়নাবা। বান্ধবী। জয়নাবা। এখানে জয়নাবা হবে। হ্যাঁ,
জৈনাবা মুয়ান্নাস শব্দ না, এটা জয়নাব মুয়ান্নাস শব্দ, ঠিক আছে? এই জি জন্য স্যার এখানে আমাদের মুয়ান্নাস যদি না হতো তাহলে আহ, যেমন এখানে যদি সদিকতু যদি না জয়নাব মানে আপনার মুয়ান্নাস যদি না হতো তাহলে সদিকতু হতো না, সদিকুন হতো। আর এখানে মুয়ান্নাস হওয়ার কারণে এখানে আপনার ফাতা হবে, জবর হবে, জয়নাবা। জৈনাবা ও আচ্ছা জৈনাবা। তারপর আখু ফারহানাতা, ফারহানার ভাই। উখতু খাদিজাতু, খাদিজার বোন। বাবু মসজিদি, মসজিদের দরজা। ইসমু ওয়ালাদা, ছেলের সন্তানের নাম। মিফতাহু কুফলুন, তালার চাবি। মিসবাহুল গোরফাতা, কক্ষের বা বাতি। তারপরে মুআল্লামাতুল মাদ্রাসাতা, মাদ্রাসার শিক্ষক। পরেরটা পড়বো স্যার? কোনটা শেষ? আমি বলবো কথা এতক্ষণ মিউট ছিল তো এই জন্য বুঝতে পারিনি, আমি কথা বলতেছিলাম আর কি। আচ্ছা, এখানে বাংলা কথা বললাম। মুআল্লিমুল মাদ্রাসাতি, এখানে মুআল্লিমুল মাদ্রাসাতি হবে, বুঝতে পারছেন? যিনি পড়ছেন এর আগে এখানে মুআল্লিমুল মাদ্রাসাতা পড়ছেন, ঠিক আছে? মাদ্রাসাটি বলেছি। হ্যাঁ, যে মুআল্লিমুল পড়েছে মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি হবে। জি, হ্যাঁ, বুঝতে পারছেন? মুআল্লিমুল মাদ্রাসাটি বলেছি। হ্যাঁ, সূত্রটা কি বলেছে এখানে হচ্ছে এখানে? যেমন নামের ক্ষেত্রে বলা হয়েছে যে জয়নাবা, খদিজাতা আর ফাতিমাতা, আয়েশাতা, এগুলো হচ্ছে নামের ক্ষেত্রে মুজাফ মুজাফ ইলাইহি হলে এখানে ফাতা বিশিষ্ট হবে আর কি। আর এটা হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে? মাদ্রাসাতি, এখানে এখানে হবে আপনার মুআল্লিমুল মাদ্রাসাতি হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে আমরা এতটুকু পড়ি, পড়ার পরে আহ কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলা আমি আপনাদের ধরবো এবং আমি বলে দিব। তারপর আমাদের নতুন অধ্যায় শুরু করব না। এগুলা কি পড়ানো হয়েছিল? না না পড়ানো হয়নি। এগুলো পড়া হয়নি স্যার। আপনাদের পড়ানো হয়েছে কোন পর্যন্ত আপনারা কি বলতে পারেন সঠিকভাবে? সপ্তম অধ্যায় পর্যন্ত। জি, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়। 40 প্রশ্ন নম্বর করছি। পেজের 40 নম্বর পেজের উপরের প্যারাটা আর আপনার মাঝের প্যারাটা বাদ দিয়ে নিচের প্যারাটা পড়ানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর সপ্তম পার্টের আপনার এই যে অর্থগুলা এমনি বলে দিছিল এগুলো পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি এখান থেকে শুরু করি আবার। আশা করা যে এইখান থেকে আপনারা এই পর্যন্ত মোটামুটি সবাই পারেন, ঠিক আছে? সবাই পারেন না? আর সবাই জি স্যার। বুঝতে জি। পারছেন যে এখানে সব মুজাফিলাই, সবগুলা ওয়ার্ডই হচ্ছে আপনার মুজাফিলাইয়ের মাধ্যমে হয়েছে আর কি। এই অধ্যায়টা হচ্ছে মুজাফিলাই চেনার উপায় আর কি। তারপর এখান থেকে এই পর্যন্ত বলি, আমি একবার বলে দেই, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। আবার বলতেছি, হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। কলামুন হচ্ছে মুবতাদা, মাহমুদিন
সরি, কলামুন, কলামু মুজাফ, মাহমুদিন মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুক্তাদা মুবতাদা, জাদিদিন, জাদিদুন হচ্ছে খবর, খবর খবর কলামুহু জাদি, কলামুহু জাদিদুন, তার কলম নতুন। নতুন। এখানে হার মার্জা হচ্ছে মাহমুদ। জি, স্যার লাস্ট এটা ব্র্যাকেটে দেওয়ার মানে কি স্যার? ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া অর্থ কি বোঝাচ্ছে এখানে? যখন কলামুন জাদিদুন দেওয়া হয় ওটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার শেষে? কলাম মনে কলম যদি ভালো বুঝতে পারছেন স্যার? প্রশ্নটা আবার বুঝতে করেন, পারছেন? আবার আমি বলেন। বলছি স্যার শেষে দিয়ে যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, প্রথম বন্ধনী দেওয়া, এই কলামুন জাদিদুন এটা দ্বারা কি বোঝাচ্ছে? ওটা কেন দেওয়া হয়েছে শেষে? প্রথম লাইনের কলামুহু শেষে, জাদি, প্রত্যেকটা হ্যাঁ, শেষে। কলামুহু জাদিদুন, সেটাই তো বললাম। আচ্ছা, শুনেন, কলামুহু জাদিদুন এটা বোঝানো হয়েছে যে এখানে কলামু মাহমুদ, কলামু মাহমুদিন জাদিদুন। এখানে আপনি সংক্ষেপে বলতে পারেন যে কলামুহু জাদিদুন, তার কলম, মানে এখানে মাহমুদকে উদ্দেশ্য করে বলা হইতেছে না, হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। বুঝতে পারছেন? ইহা মাহমুদের কলম, তাহলে কলামু মাহমুদিন জাদিদুন, তাহলে মাহমুদের কলম হচ্ছে নতুন। এখানে আপনি এভাবে বলতে পারেন যে কলামুহু জাদিদুন, এখানে মাহমুদ, তো আমরা এখানে মাহমুদ, হা দ্বারা আমাদের এখানে মাহমুদকে উদ্দেশ্য করা হয়েছে আর কি। ওকে স্যার, বুঝতে পারছি। জি, তাহলে কলামুহু জাদিদুন আপনি এভাবে বলতে পারেন আর কি, সংক্ষেপ এটা বোঝানো হয়েছে আর কি। কলামুহু জাদিদুন, তার কলম নতুন। কলামু মাহমুদিন জাদিদিন, মাহমুদের কলম নতুন। কলামুহু জাদিদুন, তার কলম নতুন, একই কথা আর কি। তারপর তিলকা সাআতু বাশিরিন, তিলকা সাআতু বাশিরিন, উহা বাশিরের ঘড়ি, উহা বাশিরের ঘড়ি। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। সুন্দর। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। এই দেখেন এখানে বাশিরকে উল্লেখ করা হয়েছে, যে তিলকা সাআত, তিলকা সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি, উহা বাশিরের ঘড়ি। এখানে এখানে বাশিরকে, বাশির মার্জা, এখানে তার হার মার্জা হচ্ছে বাশির, হুজুমিনের মার্জা হচ্ছে বাশিরকে, বাশিরকে বোঝানো হয়েছে এখানে। তো সাআতুহু মানে তার ঘড়ি, জামিলাতুন সুন্দর, তার মানে বাশিরের ঘড়ি সুন্দর। তারপর হাদা ইকদু আমিনাতা, হাদা ইকদু আমিনাতা, ইহা আমিনার অলংকার বা হার। ইকদু আমিনাতা জামিলুন, ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। এখানে আমিনাকে সম্বোধন করে বলা হয়েছে, তো আমিনাকে বলা হইতেছে আর কি। এখানে ইকদুহা জামিলুন, ইকদুহা জামিলুন, এখানে হার মাত্রা হচ্ছে আমিনা, তো তার অলংকার সুন্দর। সবাই বুঝতেছেন আমার কথা? জি জি স্যার বুঝতেছি, মুয়ান্নাস, মুয়ান্নাস স্যার হ্যাঁ, এখানে এটা হয়েছে মুয়ান্নাস। মুয়ান্নাস। তারপর যালিকা যালিকা রাজুলুন আবু ফাতিমা। উস্তাদ আপনার কথা বোঝা যাচ্ছে না? যালিকা রাজুল আবু ফাতিমাতা, শুনতেছেন এখন? স্যার এখন শুনতেছি শুনতেছি। স্যার। যালিকা রাজুল আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা, ওই বাবা। লোকটি ফাতিমার বাবা বা আব্বা। ঠিক আছে? যালিকা রাজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা। আবু ফাতিমাতা আলিমুন, আলিমুন কাবীরুন, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, ফাতিমার পিতা মানে ফাতিমার বাবা বড় আলেম, ফাতিমার বাবা একজন বড় আলেম। আবু ফাতিমাতা, ফাতিমার পিতা, আলিমুন কাবীরুন, মৌসুফ সিফাত হইছে আর কি। আলিমুন কাবীরুন, ফাতিমার বাবা বড় আলেম।
আবুহা মানে তার পিতা, এখানে হার মাত্রা হচ্ছে আপনার ফাতেমা, হার মাত্রা হচ্ছে ফাতেমা, বুঝতে পারছেন? এই যে হা, এই হা, এগুলো হচ্ছে জমিন। মুয়ান্নাস। জি। আবুহা আলিমুন কাবীরুন, তার পিতা বড় আলিম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, ফাতেমার মা মানে ফাতেমার আম্মা মাদ্রাসার শিক্ষিকা। বুঝতে পারছেন? জি, এতটুকু বলতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। আপনারা একটু নিজেরা একটু দেখে নেন বা পড়ে নেন, আমি 5 মিনিট পরে আপনাদের ধরি, ঠিক আছে? هذا قلم محمود আপুরা ইহা আপু বলো। আমার কাছে তো, আমি তো সময় পাই না, আমার কাছে একটু কঠিন লাগে, আমি পড়ি, আমাকে একজন একটু হেল্প করেন তো, ঠিক আছে? বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কলামুন মাহমুদুন, ইহা মাহমুদের কলম। মাহমুদিন। মাহমুদিন, হাযা এই তো কলামু মাহমুদিন। মাহমুদিন। আপু সমস্যা কোথায় আমি বলি, দিন দুন মানে দুই জবর দুই জের কোথায় কি হবে, এইটা আমার না খুব লাগে। আরেকটা আছে জের জবর দিয়ে পড়তে গেলে, এখন একটু মানে আপনারা পড়েন, স্যার পড়ে, কিন্তু বাসায় তো প্র্যাকটিস করতে পারি না, আমার কাছে একটু কঠিন লাগে, এই জন্য আপনাদের বলে আমাকে একটু হেল্প করেন আর কি। তো মাহমুদ্দিন কেন হবে এটা একটু বলেন তো আপু। যে মাহমুদ রেখে তা হাতা হয়, জবর হয়, আর এই হ্যাঁ জি এইটার জি, জন্য এখন মনে হয়। মাহমুদের এই কারণ দুই জের হবে নাকি, দুই জের? দুইজের হবে, এইখানে দুইজের হবে এই কারণে মুদফুন ইলাইহি। কলামুন হচ্ছে মুদফুন, আর মাহমুদিন হচ্ছে মুদফুন ইলাইহি। মুদফুন ইলাইহি ছেলেদের ক্ষেত্রে দুই জের হয়, ছেলেদের নামের ক্ষেত্রে। মুদফুন ইলাইহি ছেলেদের নামের ক্ষেত্রে শব্দের শেষে দুই জের হয়। আর মুদফ হচ্ছে তানবিন হবে না, এক জবর এরকম বিশিষ্ট হবে, ঠিক আছে? এখন হাজা এক পেশ কলামুন, এটা কি দুই পেশ? কলামুন, কলাম। কলামু কলামু এক হবে। পেশ, এইটাই আমি কলামু। বলতে চাইছি। মুদফ হাজা, তানবিন হবে না আর কি। ও মুদফ এক কলামু, পেশ হবে, এক পেশ হবে। হ্যাঁ, এটা কলামুন ছিল না, জি কলামুনের জায়গায় একটা পেশ উঠে গেছে, মানে এখানে তানবিন ছিল না, কলামুন তানবিন। কিন্তু জি, মুদফ শব্দটা কখনো তানবিন হবে না, এ কারণে একটা পেশ উঠে যাবে, কলামু হবে, ঠিক আছে? আর এমনি ইনশাল্লাহ আপু। নরমালি যখন শুধু কলামুন থাকবে তখন শুধু কলামুনে, যেরকম শুধু যদি থাকে হাদা কলামুন, এই মাহমুদিন নাই, শুধু এটুক আছে, তখন কলামুনই হবে, ঠিক আছে? তখন তানবিন উঠবে না, যে তখন কি হবে, ইহা একটি কলম, হাদা কলামুন, ইহা একটি কলম। আর এখন জি কি আপু, এটার হ্যাঁ সাথে কিছু হয়েছে, মুদফ আর মুদফ ইলাইহি, তাহলে হাদা কলামু মাহমুদিন, এই কলামুনের একটা পেশ উঠে যাবে, কারণ মুদফ কখনো তানবিন যুক্ত হয় না। আর মাহমুদিন, আলহামদুলিল্লাহ মাহমুদ আলহামদুলিল্লাহ। এখানে নাম হচ্ছে কি, মাহমুদুন হচ্ছে না, এই একটা নাম, নাম সবসময় তানবিন যুক্ত হয়, ছেলেদের নাম সবসময় তানবিন যুক্ত হয়, কিন্তু এখানে দুইটা জের হচ্ছে, কারণ মুদফুন ইলাইহি হয়েছে এখানে। মুদফুন ইলাইহি হওয়ার কারণে ছেলেদের নামের ক্ষেত্রে, ছেলেদের নাম যদি কখনো মুদফুন ইলাইহি হয়, তাহলে এই ছেলেদের নামের শেষে, শব্দের শেষে, শেষ অক্ষরে দুই জের হবে। আর এখানে জি যদি মেয়েদের নাম হইতো তাহলে একটা জবর হইতো, শব্দের শেষে একটা জবর হইতো। আর অন্য শব্দের ক্ষেত্রে যেরকম এই যে মুআল্লিমি, যেরকম এটা নাম নামে একদম, এটা কি দুটোটাই বোঝায়, যেরকম শিক্ষক শিক্ষিকা, না না শুধু মানে শিক্ষক, অনেক শিক্ষক বোঝায় না, মুআল্লিমুন, ঠিক আছে? জি এটা জি, অনেক শিক্ষক বোঝায়, এক্ষেত্রে হবে কি, একটা জের জের বিশিষ্ট হবে। হবে। জের হবে। ওই হ্যাঁ, মুদফুন আমার নাম, ইলাইহি হবে এক হ্যাঁ জের বিশিষ্ট।
আপুরা সবাইকে আমি বুঝছেন? বলতেছি, আমার এইখানে এই ক্লাসটাই আমার কাছে একটু কঠিন লাগে। আরগুলো জানা মোটামুটি একটু ব্রেনে ঢুকে বা আল্লাহর রহমত, কিন্তু এখানে আসলেই আমি জড়তা এসে যায়, বুঝছেন? তখন আমার এখন ভয় লাগে। বুঝছেন? হ্যাঁ, এখন বুঝি, মুদাবিলেই আপনারা বুঝি, কিন্তু ছেলেদের নামে ধন্যবাদ। হবে 2 জের। ধন্যবাদ। জি জি জি, মুন্নিফা সুন্দরভাবে বলেছেন, ধন্যবাদ আপু, একটু বুঝাই দেন এভাবে। আলহামদুলিল্লাহ আপু, আর জাযাকাল্লাহ খয়ের, আমি অনেক উপকৃত হব। তারপরে আপু আমরা দেখেন, নতুন, আমরা শিখতেছি আপু, ঠিক আছে, সুন্দরভাবে একটু বুঝাই হ্যাঁ দেন। জি, উস্তাদ জি, আমার এখানে সমস্যা হয় বুঝছেন, এই জন্য জি জি আপুদের সাথে শেয়ার হয়েছে। হ্যাঁ, আমি আপনার ভাই, স্টুডেন্ট, জি জি আপু। শুনেন, কথা শুনেন। জি এখানে যে উস্তাদ শুরুতে পড়াইছেন, আহ উনি হয়তো বা কিভাবে বুঝেছেন সেটা আমি জানি না, তবে আমি যদি শুরু থেকে শুরু করতাম সেটা আলাদা ভাবছিল, কিন্তু কিন্তু এখন আমি মানে বুঝতে একটু সময় লাগবে আর কি। কিভাবে আপনাদের শুরু করবো সেটা আমার একটু সময় লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে। তবে আমি চেষ্টা করব সামনের ক্লাসটা এমন ভাবে বোঝানোর যাতে আপনারা সবই বুঝতে পারেন। এখানে কিছু আপু আছেন, যে আপুটা জিজ্ঞাসা করলেন যে আহ, এখানে মুজাফিলাই হইলে এই মাহমুদিন কেন হইলো, ঠিক আছে, জি এরকম জি বলছেন, মাহমুদিন জি কেন জি হইলো? এখানে মুজাফ ইলাইয়ের 3টা অবস্থা। মোজাফ তো সবসময় কিতাবু, মানে পেশ, একটা পেশ হবে আর কি। তাহলে মোজাফ ইলাই যদি হয়, তাহলে মোজাফ ইলাইয়ের 3টা অবস্থা থাকে। সেটা হচ্ছে একটা, হয়তো ছেলের ক্ষেত্রে নাম হবে, ছেলের নাম হবে একটা, আর একটা হচ্ছে মহিলাদের নাম, আর একটা হলো আলিফ লাম যুক্ত হবে, ঠিক আছে। জি প্রথম হচ্ছে ছেলের নাম, মেয়ের নাম, আলিফ লাম যুক্ত, এই 3টা হলে আপনার মোজাফ ইলাই হবে। তো আলিফ লাম যুক্ত হলে তানমিন হচ্ছে না, আলিফ লাম তানমিনকে দূর করে দেয়। এই তানমিন যদি না হয় তাহলে জের হবে। তাহলে এখানে রাশিদিন, রশিদিন পড়ছি আমরা, তো রশিদিন হবে এখানে, রশিদুন হলো না কেন, সেটাই হচ্ছে মুজাফিলাই। জি মুজাফিলাই সময় জের মানে তার জের প্রদান করে, ঠিক আছে, জি বুঝতে ওস্তাদ পারছেন। জি এখানে দেখেন জি রশিদুন আছে, এখানে আলাদা আলাদা শব্দ আছে, কিতাবুন, রশিদুন, জি কিতাবুন, রশিদুন, এটা আলাদা একটা শব্দ। কিতাবুন একটা শব্দ, রশিদুন আলাদা একটা শব্দ। যখন মুজাফিলাইয়ের কায়দা আসবে, তখন মানে যেমন রাশিদের বই, এটা আমি এজাফত, এই এজাফতটা যখন হবে, তখন মুজাফিলাইয়ের কায়দা হবে। যেমন মুজাফিলাইটা সর্বদা কি হবে, জের বিশিষ্ট হবে। বের জের হবে। বিশিষ্ট জের হলে বিশিষ্ট। যেমন রশিদুন, এটা তানবিন হবে না, তখন কি হবে, তান মানে তো ফাতা হবে না, জুম্মা হবে। হবে না, তখন এটা হবে জ্বর, মানে আচ্ছা, জের বিশিষ্ট। জি তো এখানে তানবিন হবে ঠিক, কিন্তু জের হবে, 2 জের হবে, বুঝতে পারছেন কথা? জি স্যার, জি জি জি। আর হ্যাঁ, উস্তাদ জি, আমি একটু বলি, মুদাফ মুদাবিলিহি 3টা ধারা বললেন। একটা হচ্ছে যে ছেলেদের নামে 2 জের, আর মেয়েদের নামে কি বলছেন উস্তাদ জি? জবর হবে। মেয়েদের নামে শেষে শব্দ হরফের উপরে জবর হবে। জি জবর হবে, আর ওই যে আর একটা হবে আল, ঠিক আছে। এটা হলে শেষে দুজের, এটা শেষে এক জের হবে, না যেমন বলছি মুআল্লিম। প্রথম ইসলাম উস্তাদি বললেন যুক্ত না আল, শব্দে আর জের শব্দের শেষে জের হবে। হ্যাঁ জি মেয়ের নাম হইলে সেটা হচ্ছে জবর হবে, জবর। মুয়ান্নাস। মেয়ের নাম হইলে জবর হবে, ছেলের নাম হইলে জের হবে, বুঝতে জি পারছেন কথা? জি জি মেয়ের উস্তাদ নাম জি হইলে মেয়ের নাম তো আপনার আমরা সবাই বুঝতে পারবো, মেয়ের নাম হইলে বোঝা যায় যে ওনার জি এটা মেয়ের নাম। তাহলে আয়েশাতা, এটা হলে জবর হবে। আর আলিফ লাম হলে তানবিনটা দূর হয়ে যাবে, এক জের হবে, বুঝতে পারছেন? উস্তাদ জি উস্তাদ জি, আর একটা প্রশ্ন আপনার কাছে, ওই জি, যে নুক্তা জের জবর ছাড়া পড়ার নিয়মটা আমি কিভাবে শিখবো? আমার ওখানে জড়তা আসে, এখন নুক্তা নাই, জবর নাই, জের নাই, ওটা আমাকে একটু বলে দেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে এটা তো মানে গ্রামার না, তবে জি এখানে আপনি তরকিব শিখতে পারবেন, আর শব্দের অর্থ এবং আরবি গঠন, বাক্য না, গঠন। আমার তো কোরআন পড়তে সমস্যা না, কিন্তু আমি নুক্তা জের জবর পেশ, তারপর নুক্তা ছাড়া এই যে আপুরা যে পড়তেছে, আমি অনেক অনেক শুক্রিয়া, অনেক দোয়া করি, কিন্তু আমিও চাচ্ছি এদের মতো যেন আমি একটু পড়তে পারি, এই আর কিছু জি, না, আল্লাহ যেন অবশ্যই আমাকে ইনশাল্লাহ একটু। পারবেন আপনি। তো এখন আমি এই ক্লাসগুলা করাচ্ছি হচ্ছে নতুন, এভাবে আমি কখনো ক্লাস করাই নাই। তারপর হচ্ছে জি জি যে আমাদের উস্তাদ, বড় উস্তাদ যিনি যিনি আছেন, আহ, মুফতি হাবিবুল্লাহ সাহেব, ডক্টর মুফতি হাবিবুল্লাহ সাহেব, উনি উনি মানে আমাদের ব্যাকরণের ক্লাসগুলো হয় নাই, নাই উনি সম্ভবত। হ্যাঁ তাহলে আমি এই সব সম্পর্কে সবগুলো আমি অবগত নই। তো
এই বিষয় সম্পর্কে হাবিবুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। উনি হয়তোবা আপনাকে একটা পথ অবলম্বন করবেন, এখানে সে একটা রাস্তা দেখাবেন আর কি। এখানে আচ্ছা আহ, জি এখানে আচ্ছা ইনশাল্লাহ। জি জি। আর অবশ্যই আমি অনেক যতটুকু অনেক সম্ভব অনেক আমি অনেক শুক্রিয়া। বুঝিয়ে শেয়ার দেওয়ার। হইতে বলছে। আর উস্তাদ জি, এই যে যারা পারে তাদের তো বলার সাথে সাথে তারা বলতেছে, আপনি একটা ওয়ার্ড 2 বার বলবেন, 1 বার বললে তো আমি অত ধরতে পারি না, জি জি বুঝছেন, এক আমি একটা লাইন এখানে এগুলা। এখানে হ্যাঁ পড়া জিনিস তো আমি জানতাম যে এখানে সবাই পারে, এই জন্য আমি মানে তাড়াহুড়া করতেছিলাম। তো এখন আমাদের নিয়ম হচ্ছে 2 বার না, 10 বার বলবো, আবার আপনাদের কাছ থেকে শুনবো, এটাই নিয়ম। আমার সমস্যা জি উস্তাদ স্যার। জি, এখানে আপনার কাছে একটু শেয়ার, উস্তাদ জি আপনার কাছে জি জি একটু শেয়ার বুঝতে হোক। পারছি, আপনার কথা আমার বুঝতে আম্মা পারছি। প্রতিবন্ধী, যতটা ব্রেনে এখানে কাজ আমি করে না, আমি সারাদিন সংসারে ঝামেলা না, আমার আম্মুর জন্য আমি বসতে পারি না। এইখানে যতটুকু আমি আপনাদের সাথে বসি, বুঝছেন, বুঝতে জি জি পারছেন, ঠিক আমার আছে। অনেক সমস্যা যাইতেছে, জানি না, আল্লাহই ভালো আচ্ছা জানে, আচ্ছা বুঝছেন। আচ্ছা, সামনে আহ, যতটুকু আমি আমি পড়াইলাম, আহ, ততটুকু কি আপনারা বলতে পারবেন? জি, ইনশাল্লাহ চেষ্টা করবো। হালিমা খাতুন আপু, আপনি পারবেন? জি, চেষ্টা শুরু করি। মঈনুদ্দিন ভাইয়া, যদি পারেন তাহলে একদম। জি স্যার। জি জি স্যার, আমি বলবো। জি এখান থেকে শুরু করবো স্যার। জি জি এখান থেকে। জি। হাজা, ডাউন করেন স্যার। হাজা কলামুন হাদাল মাহমুদিন। কলামু মাহমুদিন। বললাম এতটুকু কলামু। খেয়াল রাখবেন, যেখানে মুজাফ এবং মুজাফিলাইয়ের কাজ হচ্ছে, হাজা হচ্ছে মুবতাদা। তা আপনি যদি এতটুকু একসাথে না বলতে পারেন, শুধু এতটুকু বলবেন যে কলামু মাহমুদিন, বুঝতে পারছেন? যে কলামু স্যার। মাহমুদিন, তাহলে মাহমুদের কলম, মাহ কলামু মাহমুদিন, মাহমুদের কলম জাদিদুন নতুন, এটা আলাদা একটা। আপনি আলাদা আলাদা করে চিন্তা করবেন, তখন আপনি এরাব লাগাতে সহজ হবে, যেহেতু পূর্বে এগুলা পড়ে আসছেন। যেমন বাবুল মসজিদি, মসজিদের দরজা, যেমন এখানে শুধু হাজা বাড়ানো হয়েছে, যে হাজা এটা তো ইহা, এটা সবাই জানে। ইহার মাধ্যমে এরাবের কোনো পরিবর্তন হবে না, এটা ইসমে ইশারা। এখানে হাজা কলামু মাহমুদিন, মাহমুদের কলম, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন, মাহ মাহমুদের কলম জাদিদুন, জাদিদ। নতুন। পড়া সব একই, বলেন। জি। হাজা কলামু মাহমুদিন। জি কলামু মাহমুদিন জাদিদুন। জাদিদুন। জি কলামুন কলামহু জাদিদ। কলামাহু জাদিদ। কলামুহু, কলামুহু। মুহু, কলামুহু জাদিদ। তারপর স্যার তিলকা কলামুহু জাদিদুন। জাদিদুন। হ্যাঁ নেক্সট লাইন স্যার। তিলকা নিচে। তিলকা সাআতা বাশিরিন। সাআতা না তো, সাআতা কেন হবে? সাআতু হবে। তিলকা এটা ইসমে ইশারা, এটা বাদ হ্যাঁ। রাখি। সাআতু বাশিরিন, সাআতু বাশিরিন, সাআতু। বাশিরের ঘড়ি, মানে বশিরের ঘড়ি। এই দেখেন এই হ্যাঁ। জন্য আমি এইগুলা ধরছি, বুঝতে পারছেন? হ্যাঁ। এতটুকু যদি সাআতু। আপনি মানে আয়ত্তে নিতে পারেন, তাহলে শুরুতে যেই শব্দই আসুক আপনার কোনো সমস্যা না হওয়ার কথা না। যেমন কলামু খালিদিন, সাআতু বাশিরিন, বাইতু মাহমুদিন, আখু সাঈদিন। এখানে হাজা বাইতু মাহমুদিন, এটা মাহমুদের ঘর, বুঝতে পারছেন? হ্যাঁ। এখানে হ্যাঁ। ওই একই শব্দগুলা, একই ইয়াগুলাই আপনার এই ইসমে ইশারার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। বলেন। তিলকা সাআতু বাশিরিন। জি ইহা বাশিরের ইহা ঘড়ি। না, উহা উহা। উহা। উহা বাশিরের ঘড়ি। জি সাআতু বাশিরিন জামিলাতুন। জি সাআতু বাশিরিন জামিলাতুন। বাশিরের ঘড়ি সুন্দর। জি সাআতু জামিলাতুন।
সাআতুহু। সাআতুহু জামিলাতুন, জি। তার ঘড়ি সুন্দর। হাযা ইকদু আমিনা, আমিনাতা, আমিনাতু, হ্যাঁ। আমিনাতা, আমিনার অলংকার, ইহা আমিনার অলংকার। হ্যাঁ। ইকদু আমিনাতা জামিলুন, জি। আমিনার অলংকার সুন্দর। হ্যাঁ, উকদুহা জামিলুন, তাহার অলংকার সুন্দর। জালিকা, জালিকা রাজুলুন আবু যালিকার রজুল, ফাতিমা, যালিকার রজুল, জালিকা, হ্যাঁ। জালিকার রাজুলু আবুহু ফাতিমাতুন, ফাতিমাতা, হ্যাঁ। ওই পুরুষ লোকটি ফাতিমার বাবা, জি, ওই লোকটি ফাতেমার বাবা। হ্যাঁ। বাবা, হ্যাঁ। আবুহু ফাতিমাতা আলিমা আলিমুন, কাবি, আলিমুন, হ্যাঁ। আলিমুন কাবীরুন, জি। এখানে ফাতিমার হচ্ছে বাবা। মৌসুফ সিফাত। আপনারা মৌসুফ সিফাত পড়ছেন শুরুতে? মৌসুফ সিফাত তো না স্যার, আসছি। আলিমুন না। কাবির। জি। আলিমুন কাবির, আলিমুন আলিম হচ্ছে মৌসুফ, কাবির হচ্ছে সিফাত। মৌসুফটা কি বুঝি না স্যার, এগুলো পড়ানো হয়নি। মৌসুফের যে এরাব হবে, আহ, সিফাতের একই সিফাত এরাব পড়ছে। হবে। আলিমুন কাবিরুন। কবির, আবু আবু ফাতিমার বাবা, ফাতিমাতা, আবু ফাতিমাতা আলিমুন কাবিরুন। কবিরুন, জি, বলেন। ফাতিমার বাবা বড় আলেম। ফাতিমার বাবা আবু বড় আলিম, হ্যাঁ। বড় আলিম, জ্ঞানী। আবুহা আলিমুন, তাহার বাবা এখানে আছে জ্ঞানী। দেখেন, আবুহা আলিমুন কাবিরুন। কবিরুন, তাহার বাবা বড় আলেম। আবু মাজিদুন মুআল, এখানে আবু মুআল্লিমুন, মাজিদুন কেন হবে? আবু মাজিদিন হবে, ঠিক আছে? স্যার আবু আবু মাজিদুন, মাজিদিন। মাজিদি, জি। আবু মাজিদুন মুআল্লাম, মাজিদিন, শুনেন, মুজাফ মুজাফিলাই হয়েছে। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাত, হ্যাঁ, মাদ্রাসাতুন হবে না স্যার এখানে? জি, মাজিদের মাদ্রাসাতি, বাবা হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হ্যাঁ। ওয়া উম্মি ফাতিমাতা মুআল্লামাতুন মাদ্রাসাতা, হ্যাঁ, ওয়া উম্মু এবং ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মুআল্লিমাতুল, মুআল্লিমাতুল মাদ্রাসাতা, এবং মাদ্রাসাতি, মাদ্রাসাতি, তিন, এবং মুজাফ ফাতিমার, মুজাফিল, হ্যাঁ। এবং ফাতিমার মা মাদ্রাসার ফা- শিক্ষিকা, ফাতিমার আম্মু, দেখেন, ওয়া আম্মু উম্মু ফাতিমাতা, এবং ফাতিমার মাদ্রাসার আম্মু মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। শিক্ষিকা, শিক্ষিকা, বুঝতে পারছেন? স্যার। হ্যাঁ, এটা পড়া থাকবে জি সকলে। আমি একটু বলি উস্তাদ, জি আমি একটু জি, বলি, ভুল হলে সংশোধন করে ইয়ে জি, করবো। অবশ্যই আমি সবার কাছ থেকে শুনবো, তবে একটা কথা বলি শুরুতে। এইখান থেকে এইখান থেকে আপনাদের এই পর্যন্ত সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, এমন ভাবে পড়বেন যাতে মুখে মুখে না মুখে যাতে না বাজে আর কি। হ্যাঁ, এই শব্দগুলো যখন পড়বেন, যে কলাম খালিদিন, সাআতু বাশিরিন, বাইতু মাহমুদিন, আখু সাঈদিন, এগুলো যখন পড়বেন আর খেয়াল করবেন যে মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই, এটা খেয়াল করতে হবে। তখন এখানে এসে আপনার এরকম বাজবে না। এগুলা কিন্তু ঠিকই পড়ে আসছেন আপনারা, সবই ঠিক আছে, কিন্তু এখানে এসে আপনার এরা লাগাইতে সমস্যা হচ্ছে, মানে জবর দিয়ে লাগাইতে সমস্যা হচ্ছে কেন? এখানে বুঝতে জি স্যার। পারতেছেন না যে এতগুলা ওয়ার্ড কিভাবে মানে ই করবে। সবগুলা তো একই, যেমন আবু মাজিদিন, মুজাফ মুজাফিলাই মিলা হচ্ছে মুবতাদা, মুআল্লিমুল মাদ্রাসাতি মুজাফ মুজাফিলাই মিলা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলা হচ্ছে জুমলা ইসমি খবর। বুঝতে পারছেন? এতটুকু মিলায় স্যার ওই ইয়েটা দিয়ে দিতে বললেন আমাদের রেকর্ডটা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করতে পারবো। আমাদের তো বই নেই তো স্যার, রেকর্ড। স্যারকে বলে। জি স্যার, হ্যাঁ রেকর্ডটা দিয়ে দিলে তাহলে আমরা
জি জি। এটা ওস্তাদই দিবে। আমি কি আবার বলে দিব? জি না, আমরা একটু বলি। জি জি, তাহলে আপনারা বলেন নিজে নিজে পরস্পর একজন একজন বলেন, তাহলে হয়ে যাবে আশা করি। হাজা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। কলামু মাহমুদিন জাদিদ, ইহা মাহমুদের কলম নতুন। কলামুহু জাদিদ, তার কলম নতুন। তিলকা সাআতু বাশিরিন, বা ওই ঘড়ি বাশিরের ওই ঘড়ি, বাশির। সাআতু শুনেন, বাশির, তিলকা সাআতু বাশিরিন, ওটা মানে ওইটা, ঠিক আছে? ওই ওটা ওই বাশির, জি, হ্যাঁ ওইটা ওইটা বাশিরের ঘড়ি। ঘড়ি। জি। সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি সুন্দর। সাআতুহু জামিলাতুন, তার ঘড়ি সুন্দর। হাযা ইকদু আমিনাতা, ইহা আমিনার অলংকার। ইকদু আমিনাতা জামিলু, আমিনার অলংকার সুন্দর। ইকদুহা জামিলু, তার অলংকার সুন্দর। যালিকার রজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতিমার বাবা। আবু ফাতিমাতা আলিমু কাবিরুন, আলিমুন কাবিরুন, ফাতেমার বাবা অনেক বড় আলিম। আবু হা আলিম, তার বাবা আলিম। আচ্ছা, আবু হা আলিমুন কাবিরুন, তার বাবা বড় আলিম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতু, মাজিদের, আচ্ছা এটা হচ্ছে আবু বাবা মাজিদ, মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসা, এবং ফাতিমার মা হচ্ছে মাদ্রাসার শিক্ষিকা। জি ওস্তাদ। মুর্শিদ আক্তার আপা আছেন? জি ওস্তাদ জি আপনি আস- আপনি পড়েন। হুম। হাজা কলামু মাহমুদিন, ইয়া মাহমুদের কলম। কলা কলামু মাহমুদিন জাদিদুন, আহ, উহা মাহমুদের নাম, কলম, মাহমুদের কলমটি নূতন। কলমটি না তো, না কেরা তো হয়নি। মাহমুদের কলম নূতন নাকি? হ্যাঁ, মাহমুদের কলম নতুন। নূতন। হম। কলা কলামুহু জাদিদুন, জাদিদের কলম নূতন। এখানে কলামুহু জাদিদুন, কলামুহু এখানে হুর মাত্রা হচ্ছে মাহমুদ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মাহমুদ, বুঝছি, ওনাকে বুঝাচ্ছে, হ্যাঁ জি। এখানে হু দ্বারা বোঝানো হয়েছে মাহমুদ। মাহমুদের বাংলা কলম নতুন, মাহমুদের কলম নতুন, মানে হ্যাঁ এখানে হুটার জন্য। মাহমুদের কলম নতুন, কিন্তু এখানে কলামুহু জাদিদুন, তার কলম নতুন। তার বলতে মাহমুদের কলম নতুন, এখানে তার কলম হু নতুন। আছে। হ্যাঁ, হুজুমি। হ্যাঁ, কলামুহু জাদিদুন, মাহমুদের জাদিদুন, তার কলম নূতন, জাদিদের কলম নূতন, এইভাবে। হ্যাঁ। জি। হুম। তিলকা সাআতু বাশিরুন,
ঠিক আছে বাশিরিন। ওস্তাদ? এই তো তিলকা সাআতু বাশিরিন, এটা কি মুদাফ ইলাইহি? যে তিলকা হচ্ছে হুম, মুবতাদা, সাআতু মুজাফ, বাশিরিন মুজাফ ইলাই। ইলাইহি। মুজাফ উহা মুজাফ ইলাই মিলে হচ্ছে উহা বাশিরিন সাআতু বাশিরিন, হুম, বাশিরিন, হ্যাঁ, উহা বাশিরের সাআতু, কি অবস্থা একটু বলে দেন। তিল। ঘড়ি, হ্যাঁ সরি, হ্যাঁ, উহা বাশিরের ঘড়ি, হুম, সাআতু বাশিরিন জামিলাতুন, বাশিরের ঘড়ি নূতন। সুন্দর। ও, জামিলাতুন হয়েছে সুন্দর। জি, আবার বলি, সাআতু বাশিরিন বাশিরু জামিলাতুন। সাআতু বাশিরিন হবে, ও, সাআতু মুজাফ মুজাফ বাশিরিন ইলাই। জামিলাতুন, অর্থ বলো। হুম, বাশিরের ঘড়ি নূতন। জি, সাআতুহু জামিলাতুন, জামিলাতুন, জামিলের ঘড়ি, তার হ্যাঁ ঘড়ি, এটা। তার জি ঘড়ি নূতন। জি জি, তার গড়ি বলতে বাশিরের গড়ি আর কি। জি জি, বুঝতে পারছেন? উস্তাদ আপনি বুঝাই দিচ্ছেন, বুঝতেছি। হাজা হাজা ইকদু আমিনাতু, আমিনাতা, ইকদু আমিনা আমিনাতা, হাদা, আমিনাতু, আমিনাতা। আমিনাত, এটা আমাকে একটু বুঝাই দেন। আমিনাতা, এই যে তো ধরতে পারি না। আমিনা, আমিনাতা হল, আমিনাতা হচ্ছে একটা মেয়ের নাম, ও নাম। হো, মহিলার নামে তো জবর হবে তাই না? জি জি জি। হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। হাজা ইকদু আমিনাতা, ইহা আমিনার একদুন মানে আপনারা কি করছেন? হার, হার, হ্যাঁ, আর ইহা অলংকার। আমিনার হার, হুম, ইহা আমিনার হার। ইকদু আমিনাত আমিনাতা। আমিনাতা, আমিনাতা জামিলু, জি, জামিলু, উম হু আছে এটা, উহা আমিনার হার। ইকদু হা জামিলু, এখানে এখানে আবার বলেন, এটা বুঝতে পারিনি কোনটা। ইকদু আমিনাতা, না আমিনাতা আমিনাতা, জামিলু, ঠিক আছে, হ্যাঁ বলুন। জি হ্যাঁ, আমিনাতা জামিলু, উহা আমিনার হার নাকি? না, আমিনার হার সুন্দর, জামিলুন মানে সুন্দর। হ্যাঁ, উহা, ও, আমিনার হার সুন্দর। ইকদু হা জামিলু, তার হার সুন্দর। তার হার সুন্দর। জালিকা জালিকা রুজুলিন, আবু জালিকা রজুলু, জালিকা জালিকা রজুলু। রজুলু, হ্যাঁ, জালিকা রজুলু, উবু আবু আবু ফাতিমাতা, ফাতিমাতা। হ্যাঁ ফাতিমাতা, হম, ইহা উম ওই লোকটি। ও, জালিকা, হ্যাঁ, ওই লোকটি ফাতেমার বাবা নাকি? হ্যাঁ, বাবা, হ্যাঁ, পিতা, ওই আব্বা। পিতা যাই হোক, হ্যাঁ, ওই লোকটি, আবার বলি ওয়াটি লাইনটি আমি, জালিকা রজুলু নাকি রজুলিন, আবু জালিকা রজুলু। ও, জালিকা রজুলু আবু ফাতিমাতা, ওই লোকটি ফাতেমার বাবা। আবু ফাতিমাতা হ্যাঁ, এখানে টান আলিমুন, হবে না। আবু আবু ফাতিমাতা, আবু ফাতিমাতা। ফাতিমাতা আলিমুন কাবিরুন, জি আহ ফাতেমার বাবা একজন, ফাতেমার বাবা বড় আলেম। জি আবু হা আলিমুন কাবিরুন, আবু হা, তার বাবা, বাবা তার বাবা একজন বড় আলেম নাকি? জি। কিভাবে হবে ওরটা আমার, হ্যাঁ ঠিক আছে, তার বাবা বড় একজন আলেম। আবু 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 মাজিদুন মুআল্লিমুন, আবু মাজিদিন, মুআল্লিম, মুজাফ মুজাফ, আবু ও মাজিদিন। হ্যাঁ হ্যাঁ, আবু মাজিদিন
মুআল্লিমুন মুআল্লিমুন মুআল্লিমুল মুআল্লিমুন মাদ্রাসাতা মাদ্রাসাতি। এই তো হ্যাঁ আবু এখানে মাদি দিন মুআল্লিমুন মুআল্লিমুন মাদ্রাসাতি মাদ্রাসাতি ওয়া ও মাদ্রাসাতি বুঝছি হ্যাঁ মাদ্রাসাতি মুআল্লিম মাদ্রাসাতি যে এতটুকু অর্থ উঠে মাদ্রাসার যাবে। বাবা একজন মাদ্রাসার আলিম শিক্ষক, মুআল্লিমুন মানে শিক্ষক। সে কইতে আলিম শিক্ষক জি মুআল্লিমুন শিক্ষক হ্যাঁ ওয়া আম ফাতেমা ওয়া উম্মু, এই যে ওস্তাদ যে এই যে ফাতেমা তু বা ফাতেমাতি এইটা বলতে গেলে জড়ত আসে এখানে ফাতেমা তো হবে, ওয়া উম্মু আছে না, ওয়া ফাতেমার উম্মু মা, জি ওয়া হ্যাঁ উম্মু ওয়া ফাতেমাতু। উম্মু ফাতেমাতা এবার আবার আসছে হ্যাঁ জবর হবে মেয়েদের হ্যাঁ ওয়া উম্মু ফাতেমাতা মুআল্লাম মুআল্লিমাতুল মুআল্লামাতুল মাদ্রাসা, মাদ্রাস মুআল্লি মুআল্লিমাতুন নাকি হ্যাঁ মুআল্লিমাতুল মাদ্রাসা, মুআল্লিমাতুল মাদ্রাসাতু না মাদ্রাসাতি মাদ্রাসাতি। তি মাদ্রাসাতু হবে। এই দেখেন আমি বলি, এখানে তরকিব করলে বুঝতে পারবেন। ওয়া জি উম্মু ফাতিমাতা, ফাতেমার মা, ফাতেমার মা এখানে মুজাফ, এই যে ওয়া আতফ, এটা উম্মুন হচ্ছে মুজাফ, ফাতেমা হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ জি ইলাই যেহেতু মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম বিশিষ্ট হয়েছে, এই জন্য এখানে ফাতেমা হবে। আর তা এখানে এক পেশ হবে উম্মু হ্যাঁ, একই সঙ্গে। তাহলে মুজাফ জি মুজাফ মিলাই হচ্ছে মুবতাদা। তো উম্মু ফাতেমাতা, ফাতেমার মা বা আম্মা, মুআল্লিমাতুল মাদ্রাসাতে, এখানে মুআল্লিমাতুন হচ্ছে মুজাফ, আল মাদ্রাসাতু হচ্ছে মুজাফিলাই। তাহলে মুআল্লিমাতুল মাদ্রাসাতি হবে। তাহলে মুজাফিলাই সর্বদা কি হয়, জের বিশিষ্ট জের হয়। হয় এখানে আলিফ জের লাম বিশিষ্ট থাকার কারণে এখানে তানবিন হয়নি, বুঝতে পারছেন? ও আলিফ না থাকার জন্য এক জের হয়েছে জি। জি মোল্লামা ওয়া উম্মু আবার ওয়ারটা ফাতিমাতা হ্যাঁ মুআল্লিমাতুল ওস্তাদ জি মাদ্রাসা। জি। ওয়ারটি আবার বলেন তো আরবিটা হুম ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। জি আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়া ঠিক উম্মু আছে ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। জি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি আবার বাসায় আবার প্র্যাকটিস করতে হবে জি ইনশাআল্লাহ দোয়া করবেন জি ইনশাআল্লাহ হয়ে যাবে, সবার ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি আহ, দোয়া করবেন আর আপনাকে অনেক কষ্ট দিতেছি বুঝো জি, সমস্যা নেই, আমি আপনাদের জন্যই ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। এখানে হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, আবার শুরুতে আমরা বলে দিব, যেহেতু আবার নতুন করে বলে দেই, সে সময় পার হয়ে গেছে অনেক, তারপরে বলে দেই আরেকবার মনে রাখার জন্য। সেটা হচ্ছে, দেখেন এক একটা শব্দ, কিতাবুন একটা আলাদা শব্দ, রশিদুন একটা আলাদা শব্দ। এখানে রাশেদের বই, তাহলে কিতাবুন একটি বই, রাশিদুন রাশেদ। এখানে রাশেদের রটা এজাফত রাশেদের যখন হবে তখন এজাফত হবে, মিলে পড়তে হবে আর কি। তাহলে রাশেদের বই, কিতাবু রশিদিন, এখানে এটা হচ্ছে মুজফ, এজাফত মানে মুজাফিলাইয়ের কায়দা আর কি। মুজফ এবং মুজাফিলাই, মুজাফিলাই তো পেশ বিশিষ্ট হবে, রশিদিন মুজাফিলাই হয়েছে যেহেতু ছেলের নাম থাকলে যে হবে, দুই জের আসছে যে জি দুই জের এসেছে দুই জের হবে, ছেলের নাম হলে হুম, দুই জের হবে, মেয়ের নাম হলে এক জবর এক হবে। জবর হবে মেয়ের নাম হলে এক জবর হবে মুজাফিলাই। আর মুজাফিলাইটা যখন আলিফ লাম যুক্ত হবে তখন এক জের হবে, বুঝতে পারছেন? জি জি মুজাফিলাইয়ের ইনশাআল্লাহ তিনটা, হ্যাঁ, তিনটা কাজ হচ্ছে, নাম বিশিষ্ট হবে এবং মুয়ান্নাস হবে, এবং মুয়ান্নাস বলতে মেয়ের নাম আর কি, বুঝতে পারছেন? আর 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 3 নম্বর মুজাক্কার হচ্ছে হচ্ছে পুরুষের নাম আলিফ লাম, আলিফ লাম হবে আর কি, বুঝেছি বুঝাইতে পারছি? জি আবার বলি, মুজাফিলাইয়ের 3টা পদ্ধতি, সেটা হচ্ছে মুজাফিলাই কিভাবে ওই বলবেন, যখন সেটা হচ্ছে নাম বিশিষ্ট হবে, সেটা হচ্ছে নাম বিশিষ্ট হবে কোনো ব্যক্তির নাম, বুঝতে পারছেন? জি তারপর দ্বিতীয় হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস বলতে একজন মহিলার নাম হবে আর কি, স্ত্রীবাচক জি জি মহিলার নাম হবে। আর আরেকটা হচ্ছে তানবিন হবে, মানে আলিফ লাম জায়দাতান না, আলিফ লাম হবে, শুরুতে আলিফ লাম যুক্ত হবে। জি মুজাফিলা চিনার উপায়, বুঝতে পারছেন?
জি উস্তাদ জি। এটা খেয়াল রাখবেন। তখন ছেলের নাম হবে তখন কি হবে? দুই জের হবে। দুই জের, মেয়ের মেয়ের নামের মেয়ের নাম এক হলে জবর, এক জবর এক হবে। জবর, আর আলিফ লাম হলে এক জের হবে। এক জের হবে। জি বুঝছেন? এতটুকু মনে রাখেন। আপাতত ক্লাস এ পর্যন্তই থাকুক। তার পরবর্তী ক্লাসে আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হবে। আবার নতুন করে ইনশাল্লাহ। যখন বলবো, আর আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, জি করলে আশা করা হয়ে যাবে। আর আমি পরবর্তী, যেহেতু আমার ফার্স্ট আপনাদের সামনে বসা, এজন্য ওই হয়তো আমার কথাই একটু উলট পালট হয়েছে, কথা বুঝতে সমস্যা হয়েছে। পরবর্তীতে আশা করা যে এরকম হবে না। সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরিপূর্ণভাবে আপনাদের বোঝাতে পারি এবং আমি সক্ষম হই। ঠিক আছে? সকলে আমার সাথে একটা দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইহি। প্রথম দিন হিসাবে অনেক সময় দিয়েছি আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম সালাম। পরবর্তীতে আশা করি ওয়ালাইকুম যে এই পর্যন্ত আপনারা একটু নিজে নিজে দেখবেন আর কি, তারপরে আমি সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে। অনেক জাযাকাল্লাহ অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। জি, হুম। আমি সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সময় বাড়িয়ে দিলে আমার কোনো সমস্যা নাই। জাযাকাল্লাহু খাইরান। আপনাদের শিখাইতে পারলে জাযাকাল্লাহু খাইরান। আমার ভালো, আপনারা শিখলে আমার ভালো, এবং আপনাদের পড়াইতে পেরে আমিও আনন্দিত। শুকরিয়া, আমাদের জন্য আলহামদুলিল্লাহ। দোয়া করবেন উস্তাদ জি। বিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।